এখন বাজছে 10টা 10 আর এখন আমরা বার্নপুর স্টেশনে নেমে গেছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর একদম ধরে গেল। মিশের এখনও আসার কোনো নাম নেই। এখন আমরা ওয়েট করছি মিশের আসার জন্য। তো হে গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সুস্মিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখুন আমি একদম রেডি হয়ে গেছি আর এখন গাড়ি বের করব। তো চলুন কোথায় যাচ্ছি দেখুন, পুরো ব্লগটা পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ অন্য দিনের মতো আজকে আর ঘুমালে হবে না। কারণ আজকে আমি যাব, আজ থেকে আমার কলকা ক্লাস শুরু। অনেক দিন হয়ে গেছে অ্যাডমিশনটা নেওয়া ছিল, বাট কোনো ডেট দেওয়া হয়নি। তাই কালকে হঠাৎ মিস আমাদের ডেট দিয়েছে যে আজকে সকাল থেকে কলকা ক্লাসটা শুরু হবে। আর ওটা যেহেতু কলকা ক্লাসটা আমাদের হচ্ছে আসানসোলে, তাই এখান থেকে তো যেতে অনেক সময় লাগবে। ম্যাম আমাদের এরকম সময় দিয়েছে 11টা। আর আজকে যেহেতু ফার্স্ট ডে, তার জন্য বলেছে যে একটু তাড়াতাড়ির মধ্যেই যেন সবাই ঢুকে যায়। তাই এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো চলুন, আমি একদম রেডি যাওয়ার জন্য। তো আমি স্টেশনে এসে এখানে গাড়ি রেখে দিয়েছি আর আমাকে টিকিট কাটতে হয়নি। আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাবে, তো ও আমার টিকিট করে রেখেছিল। এই দেখুন ও আমার ওয়েট করছে। আমি সোজা ভেতরে চলে এসেছি আর আমাকে ট্রেনের জন্য একদম ওয়েট করতে হয়নি। আমি এসে স্টেশনে দাঁড়িয়েছি আর সাথে সাথে ট্রেন ঢুকেছে আর এখন ট্রেনে চেপে গেছি। আর বাইরের ওয়েদারটা একবার দেখুন, চারিদিকটা এমন কুয়াশাতে ঢাকা, যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে, এখনই বৃষ্টি হবে। আর কি ঠান্ডা, কি ঠান্ডা! একটুও জানলাগুলো খোলা যাচ্ছে না, এমনকি দরজা খুলে যদি কেউ বের হচ্ছে তাও ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছি। তো এখন বাজছে 10টা 14। এখন আমরা বার্নপুর স্টেশনে নেমে গেছি। এখন আমরা এই পার থেকে ওই পারে যাবো হেঁটে হেঁটে, কারণ উপরে ব্রিজটা কাজ হচ্ছে। আর মুখটা থেকে ভাব দিয়ে রেখে দেয়। দেখেছি উপরে ব্রিজটা কেউ ইউজ করে না, সবাই এই রেল লাইনটা দিয়ে এপার থেকে ওই পারে হয়। আমরাও এখন ওই পারে যাচ্ছি। আর এখানে বার্নপুরে কি ঠান্ডা, কি ঠান্ডা! চারিপাশে পুরো কুয়াশাতে ভর্তি। আর আমরা স্টেশন থেকে বেরিয়ে এখানে একটা টোটো দাঁড়িয়েছিল, টোটোটাতেই চেপে গেছি। এখন আমরা এই টোটোতে করেই যাব আমাদের কলকা ক্লাসে। আর আমি খুব চা প্রেমী। আমি বাড়িতে থাকলেও খুব চা খেতে ভালোবাসি। আর আজকে তো ঠান্ডার পরিমাণটা খুব বেশি আছে, ঠান্ডা আমার এত বেশি লাগছে। আমি ওকে বললাম যে আমি চা না খেয়ে যাবো না, আমি এখন চা খাবো। বাট আমার সাথে আমার যে ফ্রেন্ড রয়েছে, ও একদম দুধ চা খেতে পছন্দ করে না। তাই ও আমাকে বললো যে না না, চা খাবো না, তুই খা। তাই আমি এখন এখানে একটা চা খেয়ে নিলাম। তারপর আমরা দুজন দুটো বিস্কুট কিনে সোজা হাঁটতে শুরু। ম্যাম যে লোকেশনটা পাঠিয়েছিলেন আমাদিকে, বলেছিলেন যে জায়গাটাতে অ্যাকচুয়ালি যেতে, সেই জায়গাটাতে আমরা এখন ম্যাপ অন করে সোজা হাঁটতে শুরু। আর হাঁটতে হাঁটতে আমরা না অনেকটা আগে চলে এসেছিলাম। তারপর এখানে এসে যখন আমরা জায়গাটা খুঁজে পেলাম না, তখন ম্যামকে ফোন করেছিলাম। তখন ম্যাম আমাদেরকে বললেন যে আমি এখনও আসিনি, তোমরা রোডের উপরে এসে আমাদের জন্য ওয়েট করো। দেন আমরা রোডের উপরে এসে ওয়েট করতে থাকলাম। আর তখনই আমরা, যেহেতু আমাদের কাছে দুটো ব্যাগ ছিল আর আমার আর্ট পেপারটা যেহেতু বড়, অনেক লম্বা ছিল, পুরো বেরিয়েছিল, সেই আর্ট পেপার দেখে দেখে অনেকজন দেখছি আমার কাছে এসে জিজ্ঞেস করলো যে কলকা ক্লাস, কলকা ক্লাস? আমি বললাম হ্যাঁ। তো এইভাবে আমার অনেকগুলো মানে কলকা ক্লাসের মেয়ের সাথে দেখা হলো আর আমরা সবাই মিলে একসাথে ওয়েট করছিলাম। আর এখানে ম্যামের জন্য ওয়েট করে করে একদম আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। যেহেতু আমাদের ক্লাসের টাইমটা খুব কম, তাই ক্লাসের ভেতরে আমরা কোনোভাবেই ফোন টোন ইউজ করছিলাম না, তাই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমাদের ক্লাস প্রথম দিন খুব ভালোভাবেই কাটলো আর আমার খুব ভালো লাগলো। ম্যামের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে। আর দেখি এবার কতদূর কী শিখতে পারি। তো আমরা অটোতে করে চলে এসেছি আসানসোল স্টেশন। আর সকাল থেকে যেহেতু আমি কিচ্ছু খাইনি, আপনারা দেখেছেন, শুধু একটু চা খেয়েছি। তাই আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আমি এখানে আসানসোল স্টেশনে এসেই বলছি এখন আমাদের টাইম আছে। তো আমি বলছিলাম আমার সাথে যে বান্ধবীটা আছে, ওকে বলছিলাম চল আমি আগে কিছু খাবো, তারপরে আমি ভেতরে ঢুকবো, না হলে আমি ভেতরে ঢুকতে পারবো না, এখানে মাথা ঘুরে আমি পড়ে যাব। তাই প্রথমে আমরা এখান থেকে চলে গেলাম খেতে। আর এখানে সেরকম কিছুই খাবার পেলাম না, শুধু দেখলাম যে ইডলি বিক্রি হচ্ছে। তো আমি ওখানে বললাম যে না, আমি ইডলিটাই খাবো। এত জোরে খিদে পেয়েছে যে বললাম না খেয়ে আমি যেতেই পারবো না। বললাম এখানেও কিছু একটা খাবো। তো ভেতরে দেখলাম যে কিচ্ছু না। তো সিঙ্গাড়া বললো গরম আছে। তাই আমরা এখানে দুজন দুটো সিঙ্গাড়া কিনে খেলাম। তারপর সিঙ্গাড়া খাওয়ার পরও আমাদের মন ভরছিল না, তখন আমরা আরও দেখে বেড়াচ্ছিলাম চারিদিকে যে কী খাওয়া যায়, কী খাওয়া যায়। তারপর এখানে পেলাম একটা ঝালমুড়ি, তো দুজন দুটো ঝালমুড়ি নিয়ে এলাম। তারপর আমরা ট্রেনের উপরে চেপে গেলাম।
আসানসোল থেকে ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই থাকে, এখানে সিট খুব ভালোভাবেই পাওয়া যায়। তারপরে বার্নপুরে এসে ভিড়টা এত বেশি হয়, একবার দেখুন বাইরের অবস্থাটা কত বেশি ভিড় হয়ে গেছে। তো 5টা ট্রেনটাতে এলে রঘুনাথপুর ঢুকতে ঢুকতে পুরো রাত হয়ে যায়। আর এখন দেখুন চারিপাশটা পুরো একদম রাত হয়ে গেছে। সেরকম ঠান্ডা, সকালে যেমন ঠান্ডা পেয়েছি যাওয়ার সময়, এখনও সেম তেমনই ঠান্ডা। এখন আবার স্কুটি করে যেতে হবে সেটা ভেবেই একদম ভয় পাচ্ছি আমি। তো এখন আমরা নেমে গেছি রঘুনাথপুরে, আর এখন আমরা হেঁটে হেঁটে এপার থেকে ওই পারে যাচ্ছি। এবার বেরোবো, তারপর গাড়িটা নিয়ে বাড়ি যাচ্ছি। তো হে গাইস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।